ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের ঢল এবং তাদের গভীর শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাট রাভিটকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি নিজের এই প্রতিক্রিয়ার কথা জানান। সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, আমি মনে করেছিলাম ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু জানা যায় এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যি অবাক ও স্তম্ভিত হয়েছি। তবে তুচ্ছতাচ্ছিল্য করে ট্রাম্প আরও বলেন, হতে পারে ওগুলো সব মায়াকান্না। কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প একটি বিতর্কিত দাবিও করেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন চাইলে জানাজায় উপস্থিত সবাইকে নির্মূল করতে পারত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে এই হুমকি বাস্তবায়ন না করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এমনটা করলে পরবর্তীতে আলোচনা করার মতো আর কেউ অবশিষ্ট থাকত না। ট্রাম্প এক্সিওসকে জানান যে খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে জানাজা চলাকালীন সময়ে কোনো পক্ষই একে অপরের উপর কোনো ধরনের হামলা চালাবে না বলেও সম্মতি হয়েছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ৪ জুলাই শনিবার রাজধানী তেহরানে লাখ লাখ মানুষ সমবেত হন। জানাজায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ নাগরিকরা অংশ নেন। অনেকেই খামেনির মৃত্যুকে নিজের পারিবারিক অভিভাবক হারানোর চেয়েও বড় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। জানাজায় উপস্থিত ইরানিদের মাঝে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভও দেখা গেছে। তারা এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে চূড়ান্ত রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রমিতি কি প্রেসরাম, বাংলাদেশ প্রতিদিন।